পার পেয়ে যাব। ও মা গো, আল্লাহর নবী একদিন নবীজির কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন, তাকে ডাক দিয়া বলতেছে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে কবরে যাও। আবু যর গিফারি আম্মা জান ফাতেমাকে যখন, মা ফাতেমাকে যখন কবরে রাখতেছে, আর ডাক দিয়া বলতেছে, কবরের মাটি সাবধান, তোর কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখতেছি, তোর কবরের মধ্যে হযরতে আলীর স্ত্রীকে রাখতেছি, তোর কবরের মধ্যে নবীজির কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি, সাবধান, বেয়াদবি করা যাবে না। অমনি করে কবরের মাটি আমার আল্লাহ কুদরতি জবান খুলে দেয়, মাটি ডাক দিয়া বলে, আমার এই কবরে কে কোন পরিচয় নিয়ে আসবে? আমার কাছে কোনো পরিচয় চলবে না, একমাত্র নেক আমল যারা নিয়ে আসবে, আমি কবর তাদের সাথে ভালো আচরণ করব। আর যদি খারাপ আমল নিয়ে আসে, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের মাটি দুদিক থেকে এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড়গুলো চুরমার করে ভেঙে দিবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এই জন্য তওবা করেন, নিয়ত করেন, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবা, আল্লাহ নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, নিজের সতীত্ব বজায় রাখব, স্বামীর খেদমত করব। এরে যুবক, আর কয়দিন মাস্তানি করবা, আর কয়দিন বাহাদুরি করবা? এমনকি দেখো নাই কত যুবক তোমার বাড়ির আশেপাশে কত বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল। তোমার মৃত্যুর ডাক কবে যেন চলে আসে। তাওবা করো, নিয়ত করো, মৃত্যু পর্যন্ত কোন আলেমকে কষ্ট দিব না, আলেমের পরামর্শ নিয়ে চলবো, ইমামের পরামর্শ নিয়ে চলবো। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করো নবীর তরিকায়। আল্লাহ চাহে তো কিয়ামতের দিন নবীর সাথে হাসর হয়ে যাবে। ও পর্দার আড়ালে আম্মা জান, কবরে যেহেতু যাওয়া লাগবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 3টা দরজা খোলা থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী ইলম, 3 নম্বর নেক সন্তানের আমল। এই জন্য নিয়ত করো, এই মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা, সরকারের অর্থায়ন নাই। আল্লাহু আকবার। তোমাদের এলাকা থেকে বাচ্চারা বেতন দেয়, আর মাঝে মধ্যে মানুষ দান সদকা করে, এর মাধ্যমে এই মাদ্রাসা চলে। ও পর্দার আড়ালের মা গো, আমার আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, স্বামীর মোহরের মালিক বানিয়েছে, তোমার নাকের ফুল, কানের ফুল, হাতের বালা, কত স্বর্ণ গহনা তোমার কাছে, কত টাকা তুমি জমা জমা রাখছো না খাইয়া। ও মা, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ, তুমি কবরে চলে যাইবা, এই সব দুনিয়ার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। এই জন্য তোমার আখিরাতে আযাব থেকে বাঁচার জন্য নিয়ত করো, হুজুর আমি এই মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা দিব। এমন একজন মা এই ময়দান থেকে আমি নামটা শুনতে চাই, আমি দোয়া করে যাব। ও মা, কি পরিমাণ সম্পদ তোমার আছে, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ তো জানে। দুনিয়ার সবাইকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য একটু নিয়ত করো, এমন একটা মা আমি দেখতে চাই, যেই মা মাত্র 5,000 টাকা দিয়া এই মাদ্রাসায় সহযোগিতা করবে। নগদ না হইলে বাকি লেখা দাও। সর্বপ্রথম যার নামটা আসবে, তার দেখা দেখি যত মানুষ দান করবে, ওই দানের একটা সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহর কোরআন 30 পারা কোরআন ওই কবরের মধ্যে তোমার আমার জন্য সুপারিশ করবে গো মা।
ও মা গো, তোমার নাকের ধুল কানের ফুল জমানো টাকা কবরে গিয়ে তোমার জন্য সুপারিশ করবে না। যদি তুমি আল্লাহর কোরআন, আল্লাহু আকবার মহব্বত করতে পারো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, আল কোরআন শাফিউন ওয়া মুশাফফা, কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশ করবে। ও বাজার ব্যবসায়ী ভাই, ও এলাকার যুবক, রাত্রে দান করতে পারো নাই, মাইকের আওয়াজ কানে যায়, মনটা গলে গেছে, আহারে কত টাকার মালিক আল্লাহ বানাইছে। মালিক চাইলে ফকির বানাইতে পারত, মালিক চাইলে অন্ধ বানাইতে পারত, মালিক চাইলে বধির বানাইতে পারত, মালিক চাইলে দুটা পা পুঙ্গ করে ঘরে বসে রাখতে পারত, মালিক চাইলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বসে রাখতে পারত। কিন্তু আমার আল্লাহ সুস্থ রাখছে, হায়াত দিছে, আমার আল্লাহ ধন সম্পদ দিছে, আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। কে এরকম আছো এই ময়দানে? 30 জন মা আমি দেখতে চাই, বাড়ি ঘর থেকে বাজার থেকে 30টা নাম আল্লাহর কোরআনকে মহব্বত করে 30 জন আল্লাহর বান্দা বান্দি একটু নামটা স্টেজে পাঠিয়ে দাও, আমি তোমার জন্য দোয়া করব। সর্বপ্রথম 5000 টাকা, 5000 না হলে 1000, 2000, 500 নগদ যার কাছে যা আছে খুব দ্রুত নামটা নিয়ে আসো, একটু খাস করে দোয়া করে দিব। এ মা, কার মনে চায় মক্কা মদিনা যাওয়ার জন্য? এর যুবক ও ব্যবসায়ী ভাই, মক্কা মদিনা যাওয়ার জন্য কি মনটা চায় না? আমি খাস করে দোয়া করব আল্লাহ যেন মক্কা মদিনায় হাজির করে, এই জন্য নামটা পাঠিয়ে দাও। নারে তাকবীর। শাহাদাত, শাহাদাত হোসেন আমাদের ছাত্র 500 টাকা। শাহাদাত, শাহাদাত হোসেন এই মাদ্রাসার ছাত্র, তার মা নগদ 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো। আয় আল্লাহ, শাহাদাতের আম্মু নগদ 500 টাকা। আল্লাহ গো, দানের খবর সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ, বিপদ মুসিবত দূর করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, ডাক্তারের কাছে গিয়া কত মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে। ও পর্দার আড়ালের মা, ও ব্যবসায়ী ভাই, ও যুবক ভাই, তুমি মনে করছো হুজুর 5000 টাকা কত বেশি, এত টাকা কি দেওয়া যায়নি? কিন্তু হাসপাতালে মুহূর্তের মধ্যে সর্দি জ্বর কাশ নিয়ে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন টেস্টের মধ্যে 5000-7000 টাকা খরচ হয়ে যায়। এর যুবক, আল্লাহ রাস্তা দান করলে আখিরাতে পাওয়া যায়, বিপদ মুসিবত দূর হয়। আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। মাদ্রাসা দানের কথা বললে দেয় না, আর আমরা দেখি হুজুর নাই, কোত্থেকে দিব, খাইতে পারি না। কিন্তু মাঝে মধ্যে এমন দেখি রাত্রেবেলা ঘরে যখন ডাকাত ঢুকে, চোর ঢুকে, হাজার হাজার টাকা নিয়ে যায়, নগদ নগদ 4 ভরি 5 ভরি স্বর্ণ পত্রিকার পাতায় চলে আসে, খায়ের হাত খাইগো বাড়ি থেকে ডাকাত ঢুকে 6 ভরি স্বর্ণ, নগদ 2 লাখ টাকা পত্রিকার পাতায় আমরা দেখতে পাই। এর আগে আমরা শুনি না। এ মা গো, তুমি যদি আল্লাহর রাস্তা দান করো, কঠিন কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ দূর করবে। এই জন্য নিয়ত করো। নবী যখন দানের কথা বলতেন, তখন নবীর স্ত্রীরা, নবীর যুগের মহিলারা নাকের দুল কানের ফুল খুলে নবীর হাতে দিয়া দিত, ডাক দিয়া বলতো, নবী গো, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও মা, কিছু নিয়ে কবরে যাইতে পারবা না, এই জন্য খুব দ্রুত, শুক্রবার সময় কম, যে যা দান করবা স্টেজে নিয়ে আসো খুব দ্রুত, ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা